আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি এশার নামাজের পরে আল্লাহ তাআলার দুটি পবিত্র গুণবাচক নাম পড়ে ঘুমিয়ে যায়, তাহলে ঘুম থেকে উঠেই সে একটি সুসংবাদ পাবে ইনশাআল্লাহ। গায়েবী সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে, অর্থাৎ এশার নামাজের পরে যখন রাতে ঘুমাতে যাব, তখন আল্লাহ তাআলার দুটি পবিত্র গুণবাচক নাম পড়ে ঘুমানোর চেষ্টা করব এবং আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সকালের মধ্যে একটি সুসংবাদ বা মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলো করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। নফল নামাজ আল্লাহর সন্তুষ্টি লাভের বড় একটি মাধ্যম। আর নফল ইবাদত না করলে গুনাহ নেই, কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য নফল ইবাদতের বিকল্প নেই। নফল শব্দের অর্থই হলো অতিরিক্ত, অর্থাৎ এটি ফরজের মতো আবশ্যক না হওয়া সত্ত্বেও আমি পড়েছি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির ইচ্ছায়। এজন্য আল্লাহ তাআলা নফল ইবাদতকারীকে অনেক ভালোবাসেন। আর আজকের যে আমলটি বা ওজিফাটির কথা বলবো, এটিও একটি নফল ইবাদত। দিনী ভাই বোনেরা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যে সমস্ত ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে থাকে, তার মধ্যে ওই ইবাদতের চেয়ে আমার কাছে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই যা আমি তার উপর ফরজ করেছি। আর বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিয়েই যে আমি তার কান হয়ে যাই, রূপক অর্থে যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায়, তাহলে আমি নিশ্চয়ই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই। সহিহ বুখারী শরীফের 6552 নম্বর হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়াও কঠিন কিয়ামতের দিন নফল ইবাদতের প্রতি বেশি বেশি আমাদের গুরুত্ব দেওয়া হবে যিনি ভাই বোনেরা, অর্থাৎ দরকার হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেখানে বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। নামাজ সঠিক হলে সে সফল হলো, আর নামাজ সঠিক না হলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হলো। যদি তার ফরজের কিছু ত্রুটি থেকে যায়, তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার কোনো নফল আমল আছে কিনা যার দ্বারা ফরজের হয় যা ত্রুটি পূরণ হবে, অতঃপর তার বাকি সব আমল এমনই হবে। তিরমিজি শরীফের 413 নম্বর একটি হাদিস। উল্লেখিত এই হাদিসগুলোতে প্রমাণ হয়, যারা ফরজ নামাজ বা ফরজ ইবাদতের পাশাপাশি ইশরাক, দোহা, আওয়াবিন, তারপরে আপনার তাহাজ্জুদ ইত্যাদি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করেন, তারা নিশ্চয়ই আল্লাহর বিশেষ বান্দা। এখানে এমন 2 রাকাত নফল নামাজ নিয়ে আমি আলোচনা করছি, সেটি এশার পরে আপনি পড়বেন। যে নামাজের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, রাত্রি জাগরণ কষ্টকর ও ভারী জিনিস, তাই তোমরা যখন শোয়ার আগে অর্থাৎ এশার নামাজের পরে অর্থাৎ বিতির পড়বে, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। পরে শেষ রাতে উঠতে পারলে ভালো, অন্যথায় এই 2 রাকাতই কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ নামাজের ফজিলত লাভের উপায় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এশার পরে এই 2 রাকাত নামাজ অর্থাৎ নফল নামাজে কিয়ামুল লাইলের ফজিলত লাভ হবে। শুধু 2 রাকাত পড়তে হবে দিনী ভাই বোনেরা, এমন নয়। এশার পর আপনি চাইলে 4 রাকাত আরও বেশিও নফল নামাজ পড়তে পারেন, এরও বিশেষ ফজিলত রয়েছে। কাব রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত একটি হাদিস আছে, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে এশার জামাতে অংশগ্রহণ করবে, অতঃপর এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়বে, যাতে কিরাত, রুকু, সিজদা সঠিকভাবে আদায় করবে, তার জন্য শবে কদরের মতো সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা নফল নামাজের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এশার নামাজের পরে কম করে হলেও অতিরিক্ত 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা 2টি পবিত্র গুণবাচক নাম পড়ে ঘুমাবো, আমাদের মনের নেক আশা পূরণের জন্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে।
তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনে রাখতে হবে। আল্লাহ তাআলা তাই তো বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূহ 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। আমি আপনাদের সামনে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, কার কি মনের নেক আশা আছে আপনারা অবশ্যই আজকের এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন। 2টি পবিত্র গুণবাচক নাম আল্লাহ তাআলার, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটিই পড়তে পারবেন, ওটা পড়তে পারবেন না। বরং পবিত্র কোরআনুল কারিমে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমাকে বা আমার 99টি এই সুন্দর সুন্দর নাম যা রয়েছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে আমাকে ডাকো। সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলা হয়েছে। আজকে আমি আপনাদেরকে সহজ 2টি নাম শিখিয়ে দেব। তার মধ্যে একটি হলো ইয়া রহমানু, আর একটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 2টি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এই 2টি নাম আপনারা কম করে হলেও অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন, এবং যদি সম্ভব হয় তাহলে আল্লাহুস সামাদ যেটি দেখাচ্ছি এটিও আপনারা চাইলে 101 বার পাঠ করতে পারবেন। এই গুণবাচক নামগুলোর ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রহমান, আল্লাহুস সামাদ, এই নামগুলো এতটাই ফজিলতপূর্ণ যে এই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। এই নামের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। নিয়মটি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা যখন এশার নামাজ আদায় করবেন তারপরে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ বা 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে আপনারা প্রথমেই অন্তত 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন, অথবা আপনারা চাইলে আমি যে স্ক্রিনের মধ্যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পাঠ করবেন। তারপরে আপনাদেরকে আমি যে নামটি দেখাচ্ছি অর্থাৎ ইয়া রহমান বা ইয়া রহমানু এভাবে পড়তে পারেন, এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং আল্লাহুস সামাদ, এই কয়টি নাম অন্তত একসঙ্গে আপনি পড়তে পারেন। 101 বার অন্তত পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি অন্তত পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনারা 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের যত ভালো এবং নেক ইচ্ছাগুলো আছে সেগুলো সবিনয় তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতকে ফিরাবেন না ইনশাআল্লাহ। আপনি যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করবেনই করবেন। আমলটি করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিন অবশ্যই, এবং কমেন্ট করুন অন্তত আমিন লেখার মাধ্যমে। আমাদের এই ভিডিওগুলো আপনারা চাইলে ফেসবুকেও দেখতে পাবেন। ফেসবুক যে পেজটি আমরা খুলেছি, পেজটির নাম হচ্ছে দিনী আমল। আপনারা চাইলে, আমি দেখাচ্ছি, এই নামটি ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ফলো করে রাখার চেষ্টা করবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যান। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, এবং আমাদের যে দ্বিতীয় চ্যানেলটির নাম দেখাচ্ছি প্রতিদিনের আমল, এই চ্যানেলটি একটি পরীক্ষিত চ্যানেল, অর্থাৎ নেক সন্তান লাভের ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে, এবং আমরা চেষ্টা করি প্রতি রাতে লাইভ করার জন্য। বিভিন্ন ব্যস্ততার কারণে কিংবা বিদ্যুৎ না থাকার কারণে আমরা হয়তো বা কোনোদিন আসতে পারি না লাইভে, তবে আমরা চেষ্টা করি রাত 10টা থেকে 11টা বা 11:30 পর্যন্ত লাইভে থাকার। ইনশাআল্লাহ আপনারা সেই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি কখনোই আর মিস না করে ফেলেন, আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, এবং বাম পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।